আর বাসায় এই পড়ানোর ফাঁকে ফাঁকে এই পুরা 33 খণ্ড কিতাবের মোলাক্খাস নিয়ে নিছি আমার ডায়েরি। কিতাব লেখার পরে এই জিনিসটা দিলের মধ্যে বেশি আসছে, এই বিশাল মেহনত যদি কবুল না হয় তো সবই শেষ। আমি এ পর্যায়ে অনুরোধ করছি, আহ্বান করছি, দরখাস্ত করছি হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুমকে, কিফায়াতুল মুক্তাদি রচয়িতা, গ্রন্থকার, লেখক হযরতুল উস্তাজ হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম থেকে তার মুখে তার কথাগুলো আমরা শুনব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মোহতারাম সভাপতি, আসাতেজায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, এই মজলিস আসলে দোয়া এবং শুকরিয়ার মজলিস। এটা নজির আছে। হাফিজ ইবনে হাজার আসকালানী আলাইহি রহমা ফাথুল বারী সমাপ্ত করার পর প্রায় 800 উলামায়ে কেরামকে দাওয়াত করেছিলেন। এই ধরনের এই ধারাবাহিকতায় মূলত আমাদের এই মজলিস, এর সঙ্গে মুআসসাসা ইলমিয়ার কিছু অনুষঙ্গ যুক্ত হয়েছে। দোয়া তো কিতাব লেখার পরে এইটাই চাই সবার কাছে যে আল্লাহ তাআলা এটাকে কবুল করেন। কিতাব লেখার পরে এই জিনিসটা দিলের মধ্যে বেশি আসছে, এই বিশাল মেহনত যদি কবুল না হয় তো সবই শেষ। অন্তত লেখার ক্ষেত্রে 10-12টা বছর এই মেহনত বেকার। তো আল্লাহ পাক তো ওই জাত যিনি ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তা আমার ইখলাসের যে কমতি, আপনাদের দোয়ার প্রলেপের কারণে আল্লাহ পাক হয়তো সেই কমতিরে, সেই ঘাটতিরে পূরণ করে দিয়া আল্লাহ পাক এটাকে কবুল করে নিতে পারেন, সেই দোয়াই চাই। শুকরিয়া তো আল্লাহ পাক পরওয়ারদিগারের, আলহামদু কুল্লুহু লিল্লাহ ওয়াশ শুকরু কুল্লুহু লিল্লাহ। তিনি তৌফিক দিয়েছেন এবং কিতাব শেষ হওয়ার পরে আমার ভিতরে এই অনুভূতি হয়েছে যে ওনার মনে চাইছে করায় নেওয়ার, তে আমার মতো আদনাকে কাজে লাগাই দিচ্ছে। দীর্ঘদিন এই কিতাবের সরার যে অভাবটা ছিল আমার দিলেও আসছে, তো এটা তাকাজা আল্লাহ পাক পয়দা করেন। সেই সঙ্গে যারা এর সঙ্গে বিভিন্নভাবে জড়িত তাদেরও শুকর, আমার আসাতেজায়ে কেরাম,
সহকর্মী, বন্ধু বান্ধব, ছাত্র সকলের শুকর আদায় করছি। বিশেষ করে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবের কথা এই জন্য আসে, প্রথম যখন মালিবাগে 2001 সালের দিকে তিরমিজির জিম্মাদারি আসে, তখন কোনো নুসখা ছিল না। ওনার কাছ থেকে শেখ আহমদ শাকেরের যে নুসখা 1 খণ্ড নিয়ে আসলাম, যা আপাতত পড়াইতে থাকি। আল্লাহ তাআলার ফজলে ওই বৎসরেই হজ নসিব হয়, আর ওই নুসখা আবার আমি সংগ্রহ করে নিয়ে আসছি। এরপরে মুসান্নাফে আব্দুর রাজ্জাক কয়েক খণ্ড আমি ফটোকপি করছি। মৌলানা একবার বাসায় আসলেন, ফটোকপি দেখে বললেন, আপনার কিতাব নাই? আমরা না, ফটোকপি করে নিছি, কাজ সারি, এগুলি শেষ হইলে আরেক খণ্ড দরকার হইলে আবার করব। মৌলানা বললেন যে আমি আপনাকে একটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক দিব, হাদিয়া দিব। এবং উনি ঠিকই এই বিশাল কিতাব উনি নিয়ে আসছেন, সৌদি গিয়া আমাকে দিয়েছেন। এরপরে আরো অনুসন্ধানের ওনার কাছ থেকে 3টা মখতুতা হস্ত লিখিত পাণ্ডুলিপি, এটাও আমরা সংগ্রহ করতে পারছি। এরপরে শায়েখ সোয়াইব আল নাবুতের যে নুসখা তিরমিজি শরীফে, সেটাও ওনার থেকেই আমি নিয়েছি। এ তো কিতাব, আর সময়ে অসময়ে ওনাকে ফোন করেছি, যখন এই প্রয়োজন মনে হয়েছে ফোন করেছি। তো ওনার এহসান এই কিতাবের পিছনে বড় এহসান। আল্লাহ তাআলা সবার এই এহসানের নেক জাযা দান করেন। যখন কিতাব আসলো পড়ানোর দায়িত্বে, তখনই আমার শুরু থেকেই এর মধ্যে একটা খালা শূন্যতা অনুভূত হয়েছে। যত দিন গেছে ততই এটা আরো সুদৃঢ় হয়েছে যে এই খালা পূরণ করতে হবে। এরপরে কি করছি, এটাও আশ্চর্য একটা। এখন চিন্তা করলে তাহজিবুত তাহজিব ইবনে হাজার আসকালানির রিজালের কিতাব, যে নুসখা মালিবাগে আছে, অনেক আগলা। আমার কাছে তো শুদ্ধই লাগবে, যেটা থেকে আমি আমার প্রয়োজনে বর্ণনাকারীদের জীবন তুলে ধরব। তো ওই সময় মালিবাগে নতুন আসছে তাহজিবুল কামাল, এটা 36 খণ্ডে, 33 খণ্ড মূল কিতাব। এত বড় কিতাব কেনারও সাধ্য ছিল না ওই সময়, ঘরে রাখার মতো জায়গা ছিল না। তা আমি এটা যখন আমার দরকার, তখন আমি 1-2 খণ্ড করে মাদ্রাসা থেকে নেই, আর বাসায় এই পড়ানোর ফাঁকে ফাঁকে এই পুরা 33 খণ্ড কিতাবের মুলাক্খাস নিয়ে নিছি আমার ডায়েরিতে। পুরা 7-8টা ডায়েরি ভরছি। এটা যে আমার এইখান থেকে এটা বিশুদ্ধ তাহকিক করে নতুন করে এটা প্রকাশিত হয়েছে। এই যে মেহনত একটা, এগুলি হলো প্রাথমিক অবস্থা ছিল, এটা প্রস্তুতিমূলক। এভাবে সামনের দিকে যত অগ্রসর হয়েছি, প্রয়োজন অনুভূত হয়েছে। এবং শুরুতে কিতাব আকারে ছাপানো হবে এই স্বপ্ন তো ছিল না, নিজের ফায়দার জন্য একত্রিত করতেছিলাম। আল্লাহ তাআলার মর্জি হয়েছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। শেষ পর্যন্ত যখন
কিতাবুত তাহারাতের কিছু অংশ কম্পোজ করা শুরু হইল, তখন যেন ইটা আরেকটু বাড়লো যে লেখা দরকার। এই জন্য কিতাবুস সালাতের শেষে তারিখ দেওয়া আছে 17 সাল। 17 সাল থেকে 25-এর ভিতরে পুরা কিতাব, মূল কিতাব এই টাইমের ভিতরে হয়েছে। এর আগে টুকরা টুকরা বিচ্ছিন্নভাবে কিছু কিছু অংশ এক এক সময় করেছি এবং ফাঁকে দিয়া আরো অন্যান্য কিছু কিতাব লেখা হয়েছে। যখন ছাপা হইল প্রথম দিকের কিছু, তখনই সারা বিশ্ব থেকে এটার যে সাড়া পড়েছিল সেটা দেখে আমি অভিভূত হয়েছি। প্রত্যাশার চেয়ে অনেক বেশি যেন মনে হয়েছে। চিঠি দিয়ে, ভয়েস মেসেজ পাঠিয়ে, বিভিন্নভাবে সারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম উৎসাহিত করা শুরু করছে। মনে যে কি একটা জিনিস দীর্ঘদিন খুঁজে পাচ্ছিল না, এখন যেন পেয়ে গেছে, এরকম একটা অবস্থা। এর চেয়ে বড় হইল 6ষ্ঠ খণ্ড যখন ছাপা হইল, অর্থাৎ 6 খণ্ড পর্যন্ত ছাপা হওয়ার পরে এই 2-3 বছর আগে আমরা দারুল উলুম দেওবন্দ গেলাম। বাহরুল উলুম ওলামায়ে কেরাম সবাই চিনেন, দারুল উলুম দেওবন্দের বাহরুল উলুম বলা হয়। হযরত মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব আজমি দামাত বারাকাতুহু, তিনি এরকম বলবেন, এরা আমার কল্পনায় ছিল না। তিনি এই শব্দ বলেছেন যে বারহাল এক কর্জা থা জো আদা হো গিয়া, বারহাল এক কর্জা থা জো আদা হো গিয়া। তো ওনাদের কারো হিম্মত আফজাইমূলক কথা, হুসনে জন, এই সব দেখে কবি হালির একটা শের মনে করছে। উর্দু ভাষার প্রখ্যাত কবি হালি বলেছেন একটা কথা, যেন আমার ক্ষেত্রে এটা ফিট হয়। উনি বলেছেন, তসলিম নে দি কুছ ইস তরহ দাদে সফন, মুঝে ভি শক, মুঝকো ভি শক अपनी बेकमाली में हुआ, मुझको भी शौक अपनी बेकमाली में हुआ। তো সকলের কাছে দোয়া চাই। এখন তো শরীরের যে অবস্থা, তাতে খালি কবরের কথাই মনে পড়ে, কখন চলে যাইতে হয়। আল্লাহ তাআলা যেন ওই কিতাবকে কবুল করেন, আমার আখেরাতের জখিরা বানা। আর বিশেষভাবে মুআসসাসা ইলমিয়ার যারা কর্ণধার, তাদের শুকর আদায় করি। ওনারা না হইলে তো আমার এই কিতাব কে দেখতো, কে চিনতো, কে বুঝতো। তো এটাও বহুত বড় ইহসান। বিশেষ করে আমাদের প্রাক্তন 2 ছাত্র, মৌলানা তাহমিদের ভাগিনা মৌলানা শিহাব সাকেব আর আবু সালেহ, 2 জন 1 বছর পুরা আমার মসজিদে থেকে তারা কম্পোজের কাজ করেছিল এবং ওইটার মাধ্যমে কাজে বেশ বরকত আসছিল। যেমন করোনার সময় আমার কাজে বরকত এসেছিল। পুরা 5 মাস মাদ্রাসা বন্ধ ছিল, আমি পুরা 5 মাসে পুরা রাত জেগে লিখছি আর সকাল একটু ঘুমাইছি। ওই 5 মাসের এই কাজ অনেকটা এগিয়ে গেছিল। তো এরকম এই 2 ছাত্রের বদৌলতে আমি মনে করি কিতাব
প্রকাশ পাওয়ার অনেকটাই কাছাকাছি এসেছিল। আল্লাহ তাআলা তাদেরকেও জাযায়ে খায়ের দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।